সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয়। নতুন এই জিএসটি সুপারিশগুলি লাগু হতে চলেছে জুলাই মাস থেকেই। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম কমতে চলেছে। জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলের কিছু পরিষেবায়। জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের ভাড়া, ওয়েটিং রুমের ভাড়া, ক্লোকরুম চার্জ এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায়। জিএসটি মকুবের ফলে বড় সুবিধা পেতে চলেছেন রেলযাত্রীরা। এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলে। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হস্টেলগুলি থাকবে সেগুলোতেও মিলবে জিএসটি ছাড়ের সুবিধা। এছাড়াও জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে 2017-18 থেকে 19-20 অর্থবর্ষের জিএসটি আইনের ধারা নম্বর 73-এর অধীনে জারি করা ট্যাক্স ডিমান্ডের নোটিশের ওপর জরিমানা মুকুব করার। 2025 সালের 31 মার্চের মধ্যে নোটিশ ট্যাক্স ডিমান্ড পরিশোধ করলে পাওয়া যাবে এই সুবিধে। এছাড়াও এক্সটেনশনের অনুমোদন দেওয়া হচ্ছে চালান বা ডেবিট নোটে ট্যাক্স ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে। এছাড়াও 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে সব ধরনের কার্টুন বাক্সের জিএসটি। পাশাপাশি জানানো হয়েছে 12% জিএসটি ধার্য করা হবে ফায়ার এবং ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয়। নতুন এই জিএসটি সুপারিশগুলি লাগু হতে চলেছে জুলাই মাস থেকেই। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম কমতে চলেছে। জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলের কিছু পরিষেবায়। জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের ভাড়া, ওয়েটিং রুমের ভাড়া, ক্লোকরুম চার্জ এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায়। জিএসটি মকুবের ফলে বড় সুবিধা পেতে চলেছেন রেলযাত্রীরা। এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলে। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হস্টেলগুলি থাকবে সেগুলোতেও মিলবে জিএসটি ছাড়ের সুবিধা। এছাড়াও জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে 2017-18 থেকে 19-20 অর্থবর্ষের জিএসটি আইনের ধারা নম্বর 73-এর অধীনে জারি করা ট্যাক্স ডিমান্ডের নোটিশের ওপর জরিমানা মুকুব করার। 2025 সালের 31 মার্চের মধ্যে নোটিশ ট্যাক্স ডিমান্ড পরিশোধ করলে পাওয়া যাবে এই সুবিধে। এছাড়াও এক্সটেনশনের অনুমোদন দেওয়া হচ্ছে চালান বা ডেবিট নোটে ট্যাক্স ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে। এছাড়াও 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে সব ধরনের কার্টুন বাক্সের জিএসটি। পাশাপাশি জানানো হয়েছে 12% জিএসটি ধার্য করা হবে ফায়ার এবং ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে। সম্প্রতি জিএসটি কাউন্সিলের বৈঠক অনুষ্ঠিত হয়েছিল দিল্লিতে। সেই বৈঠকে একাধিক সুপারিশ করা হয়। নতুন এই জিএসটি সুপারিশগুলি লাগু হতে চলেছে জুলাই মাস থেকেই। নতুন এই সিদ্ধান্তের ফলে বেশ কিছু পরিষেবার দাম কমতে চলেছে। জিএসটি কমতে চলেছে ভারতীয় রেলের কিছু পরিষেবায়। জিএসটি ছাড় দেওয়া হয়েছে প্ল্যাটফর্ম টিকিট বিক্রি, বিশ্রাম নেওয়ার ঘরের ভাড়া, ওয়েটিং রুমের ভাড়া, ক্লোকরুম চার্জ এবং ব্যাটারি চালিত গাড়ির ভাড়ায়। জিএসটি মকুবের ফলে বড় সুবিধা পেতে চলেছেন রেলযাত্রীরা। এছাড়াও জিএসটি ধার্য করা হবে না শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে থাকা হস্টেলে। তবে এবার শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে যে হস্টেলগুলি থাকবে সেগুলোতেও মিলবে জিএসটি ছাড়ের সুবিধা। এছাড়াও জিএসটি কাউন্সিল সুপারিশ করেছে 2017-18 থেকে 19-20 অর্থবর্ষের জিএসটি আইনের ধারা নম্বর 73-এর অধীনে জারি করা ট্যাক্স ডিমান্ডের নোটিশের ওপর জরিমানা মুকুব করার। 2025 সালের 31 মার্চের মধ্যে নোটিশ ট্যাক্স ডিমান্ড পরিশোধ করলে পাওয়া যাবে এই সুবিধে। এছাড়াও এক্সটেনশনের অনুমোদন দেওয়া হচ্ছে চালান বা ডেবিট নোটে ট্যাক্স ক্রেডিট প্রাপ্তির ক্ষেত্রে। এছাড়াও 18% থেকে কমিয়ে 12% করা হয়েছে সব ধরনের কার্টুন বাক্সের জিএসটি। পাশাপাশি জানানো হয়েছে 12% জিএসটি ধার্য করা হবে ফায়ার এবং ওয়াটার স্প্রিংকলার সহ সব ধরনের স্প্রিংকলারে।